হালকা ট্যুরের জন্য সাত সকালে ঘুম থেকে উঠে বললাম আকাশ মেঘলা, রাতে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। এখন সকাল প্রায় 9টা বাজে। নীরব নিস্তব্ধ রাধাকান্তপুর মারকুনা গ্রাম, অনেক গাছগাছালি, বৃষ্টি স্নাত প্রভাত, কচুবন দেখা যাচ্ছে, অনেক ব্রায়োফাইটা টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদ দেখা যাচ্ছে, বুনো গাছ, কলা গাছ, নারকেল গাছ, সে অনেক কিছু দেখা যাচ্ছে। ছায়া সুনিবিড় রাধাকান্তপুর গ্রাম বের হয়ে গেলাম। আজকে এক্সপ্লোরিং করব রাধাকান্তপুর ভিলেজ। এটা হফরি গাছ, দারুণ সুন্দর। দিনটি মনে হচ্ছে উষ্ণতায় ভরা হবে, তপ্ত দিন। মিয়াজি বাড়ির রাস্তা, তিনটি হাঁস ঘাস খাচ্ছে। আমি আস্তে আস্তে বের হয়ে গেলাম পৃথিবীর পথে। ম্যাক্সিম গোর্কির পৃথিবীর পথে, ইবনে বতুতার পৃথিবীর পথে। এক ব্যক্তি এ গাছ কেলাই কাটাবা, গরুর লাগেনি। পূর্ব সুন্দর দিন, একটা ছোট্ট পারিবারিক কবরস্থান। আসসালামু আলাইকুম আহলে কবর। গাছগাছালি, রোদের উষ্ণতা, বিহঙ্গের গান, লতা পাতা গুল্মের অপার সৌন্দর্য, সবুজ বৃক্ষরাজি, প্রজাপতি, ভ্যাসকুন্দা পাখির গান, ঘুঘু পাখির গান, ধানের ক্ষেত, একটি কুকুর ডাকছে, উড়ি ক্ষেত, ধানের ক্ষেত, উড়ি ক্ষেত, সুপ্রভাত বলতেছে। কেন 2-3টি ফেসকুন্দা পাখি ডাকতেছে। দিগন্ত বিস্তৃত মাঠ। আজ আমাদের এরিয়াতে চিল দেখা যায়নি, আজকে এই রাধাকান্তপুরে চিল দেখলাম। ঈগল পাখি, অনেক ঈগল পাখি, অনেক ঈগল পাখি। আমাদের এরিয়াতে শহরের নগরায়ণের আগ্রাসনে ঈগল পাখি আজ 2 সপ্তাহ ঈগল পাখি দেখিনি। তো প্রবেশ করলাম আরাফাতদের বাড়িতে। ছায়া সুনিবিড় রাধাকান্তপুরের আরেকটি বাড়ি। শুনশান নীরব বাড়ি। এটা এই শিউলি ফুলের দেখাবে না, শিউলি এই হলো প্রপার শিউলি ফুল। একেবারে নীরব নির্জন বাড়ি, ঘাসে রাধাকান্তপুরের বাড়িগুলো
খুব সুন্দর। পুকুরে অনেক মাছ। পুকুরে যাব। এই পুকুরে গতবার গোসল করেছিলাম। সুন্দর একটি ঘাট। উফ, পুকুরের জলে আরে একেবারে কাঠচক্কর নেয় স্বচ্ছ জল। পিছলা হতে ওমাই কুমাই যে পিছলা সিঁড়ি না। পাখি ডাকা, ছায়া সুনিবিড়। রাধাকান্তপুরের মিয়াজি বাড়ি। ভাবছি ঘাটে বসবো। এটা আপনারা সবাই চিহ্নিত হলো মিয়াজি বাড়ির আউয়াল মরহুম জনাব আউয়াল মৌলভী সাহেবের বাড়ি। যেটা বলতেছিলাম, বিহঙ্গের গান, রোদের উষ্ণতা, নীল আকাশ, সাদা সাদা মেঘমালা, পুকুরের স্বচ্ছ জল, মাছের খেলা, বিহঙ্গের গান, প্রজাপতির প্রণয়, বৃক্ষরাজি, মহাবিশ্বের সম্প্রসারণ ইত্যাদি মিলে সকালটিকে করেছে প্রাচুর্যমণ্ডিত মহান। কত সুন্দর মহান আল্লাহর সৃষ্টি, যেগুলো শহরে পাওয়া যায় না। আমি যখন শহরের দরকারে যাই, প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত হই বিশৃঙ্খলা দেখে। আমাদের শহরগুলোকে আরো মনোরম, আরো শৃঙ্খলার মধ্যে আনা দরকার, আরো পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। তাহলে পুকুরে জলে পা ভিজিয়ে এখন গ্রামের অন্য সাইড এক্সপ্লোরিংয়ে চলে যাব। খুব সুন্দর। আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তাহলে পরে এখন আমি গ্রামের দক্ষিণ দিকে উত্তর দিকে এক্সপ্লোর করব। ওদের তেজ বেড়ে যাচ্ছে, ঘাস ফলানো হয়েছে। একটা গাছ বাগান, কলা গাছ, গোয়া গাছ, সেগুন গাছ, বিভিন্ন ধরনের গাছে পরিপূর্ণ। ওই যে সুমাইয়াদের বাড়ি দেখা যাচ্ছে, গাছে পরিপূর্ণ, অপূর্ব সুন্দর। খুব সুন্দর। এই নাতি আপকায়, সালাম আলাইকুম। নাতির সঙ্গে সাত সকালে দেখা হয়ে গেল। হ্যাঁ নাতি, কেমন সকালটা? কেমন? খুব সুন্দর, অপূর্ব সুন্দর গ্রাম, খুব সুন্দর। হ্যাঁ, আমাদের মোকাম বাজার কিন্তু এরকম আছে, কিন্তু টাউনে নষ্ট করলে এরকম পরিবেশ নাই। নাতি হাই রে ছায়া সুনিবিড়, হ্যাঁ কত সুন্দর। দিঘির পাড় দাঁড়ায়নি, দিঘির পাড়। সাত সকালে দিঘির পাড় যাও। আচ্ছা, তোমার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তোমার গ্রামের নাতি, ভালো ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী। এই যে জুবলিদের গ্রাম দেখা যাচ্ছে। জগৎসি দেখা যাচ্ছে, জগৎসি গোপাল কৃষ্ণ হাই স্কুল দেখা যাচ্ছে।
এদিকের প্রকৃতি প্রায় রক্ষিত, বাড়িঘরগুলো গ্রামীণ জমিনগুলো নষ্ট হচ্ছে না, মানে এইদিকে কর্পোরেট পিপুলরা বিভিন্ন ধরনের স্থাপনা করে তুলতেছে না। আর এইদিকের কৃষকেরা একটু ধনী থাকায় কৃষকেরা তাদের জমি বিক্রি করছে না এবং কৃষি জমিতে বাড়িঘর গড়ে উঠছে না। এটা আমাদের গ্রাম থেকে মাত্র 3 মাইল দূর, পশ্চিমের গ্রাম মারকুনা, রাধাকান্তপুর অফিস বাজার পেরিয়ে এই গ্রামে এলাম। উফ, কি অপূর্ব সুন্দর। এটা রাধাকান্তপুর আরেকটি জায়গা, আরেকটি দিক।